আজকের দিনটা শুরু হলো ঠিক আগের মতো। কফির কাপের ধোঁয়া ভেসে উঠল জানালার পাশে বসা শূন্যতায়। কিন্তু আজ অদ্ভুত এক গন্ধ, কফির নয়, পুরনো কোনো বইয়ের পাতায় জমে থাকা দূরত্বের গন্ধ। আমি টেবিলের উপরে হাত রাখতেই মনে হলো কোনো এক অদেখা আঙুলের স্পর্শ আমার দেহ জুড়ে খেলে যাচ্ছে। কোনো কথা নেই, শুধু নীরবতার ভেতরে ভাঙা এক নিঃশ্বাসের শব্দ। স্মৃতিরা এসে বসেছে ঠিক পাশের চেয়ারে। একটি পুরনো ডায়েরি খুলে দেখি তোমাকে লেখা কিছু চিঠির খসড়া, যা হয়তো কোনোদিনই পাঠানো হয়নি। অসংগত কিছু বাক্য। তুমি কি জানো, বাতাসও তোমার নাম এখনো ফিসফিস করে। আরো লেখা, প্রতিবার চোখ বন্ধ করলে তোমাকে দেখি, খোলা চোখেও তোমার হাতের লেখা এখনো তাজা। প্রতিটি অক্ষর যেন বুকের ভেতরে ছড়িয়ে পড়ে রক্তের মতো। আমি ডায়েরির পাতায় আঙুল বোলাই, মনে হয় যেন তোমার গাল ছুঁয়ে দেখছি, কিন্তু পাতাগুলো কাঁপে না। শুধু শুধু আমার বুকের ভেতরে কাঁপন জেগে থাকে। বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছে, জানলার কাছে জলের ফোঁটা গড়িয়ে পড়ছে, ঠিক যেমন কোনো এক সময় তোমার চোখের জল গড়িয়ে পড়েছিল আমার স্মৃতিতে। আমি ফিস ফিস করে বললাম, তুমি শোনো। কোনো উত্তর নেই, শুধু নীরবতার বুক ভেদ করে একটি শব্দ ফিরে আসে নিজের প্রতিধ্বনিতে। শুনছি। বুকের ভেতরে যে কষ্ট জমে আছে সেটা হয়তো কোনোদিনও হালকা হবে না, কারণ ভালোবাসা কখনো হারায় না, শুধু রূপ বদলায়। একটি চিঠি থেকে একটি গান, একটি নিঃশ্বাসের ফাঁক ফোকরে। রাত গভীর হলে আমি সেই ডায়েরি বন্ধ করি, কিন্তু তোমার প্রতিটি শব্দ আমার হৃদয়ের পৃষ্ঠায় খোদাই হয়ে থাকে। আকাশের তারা ঝরে যায়, কিন্তু তুমি রয়ে যাও, অম্লান, নিঃশব্দ, তবুও সমস্ত শব্দের ভেতরে জেগে থাকা এক